প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রাইমারি প্রশ্নবিদ্যার 2025 সালের স্কুল নম্বর 4 এই 4 নম্বর স্কুলে পেজ নম্বর 78 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো আমরা এই 4 নম্বর স্কুলে আলোচনা করবো। এই যে স্কুলের প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 4 নম্বর যে স্কুল সেখানে প্রথমে যে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে রিডিং স্কিল সিন। তো একের দাগে বলা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এটা তোমাদের পড়তে হবে, পড়ার পরে নিজের প্রশ্নগুলো উত্তর করতে হবে। এ বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এর দাগে যে প্রশ্ন আছে হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল দ্য রোড ওয়াজ, এটা তোমাদের হবে লং অ্যান্ড ফগি। এরপরে প্রশ্ন 2 এর দাগে ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ ক্লাউড ওয়েল অন ফরগেটিং হিজ গ্র্যান্ডসন। বি এর দাগে আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই দুটো প্রশ্ন আছে, নেক্সট পেজে উত্তর করবো। সি এর দাগেরটাও উত্তর নেক্সট পেজে করবো। তো দেখো বি এর দাগের প্রথম প্রশ্ন হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা লিভ, এটা তো লিখবে। এরপরে প্রশ্ন হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড, সেটা অবধি লিখবে। তারপরে প্রশ্ন সি এর দাগের যে প্রশ্ন তার উত্তর এখানে করে দেওয়া আছে, লিখে নেবে এ অবধি। এরপরে 2 এর দাগে বলা আছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এইটা পড়তে হবে কবিতা এ অবধি, নিচের প্রশ্নের উত্তর করতে হবে এ এবং বি। এর দাগে দেওয়া ছিল কি প্রথম প্রশ্ন দ্য ট্রিজ আর naked because, এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন দ্য পিজিয়ন্স নেস্টেড রাউন্ড দ্য কোট বিকজ, তার কারণ কি সেটা লিখবে। এরপরে প্রশ্ন বি এর দাগে আনসার দ্য ফলোইং কোশ্চেন হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারোজ চিপ অন দ্য পোয়েট, সেটা তোমরা এই অবধি লিখে দেবে, এই অবধি তোমরা লিখবে। তারপরে দেখো রিডিং স্কিল আনসিন 3 এর দাগের প্রশ্ন রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এইটা তোমাদের পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তাহলে প্রথম তাদের কি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন, তো এটা লিখবে। তারপরে প্রশ্ন দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, কারণ কী ছিল সেটা লিখবে। তারপরে ক্যাজুয়ালিটিজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা লিখবে। এরপরে প্রশ্ন দ্য স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভিজিটেড বাই, এটা লিখবে। এরপরে প্রশ্ন বি এর দাগে আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই যে 3টে প্রশ্ন আছে সেই 3টে প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া আছে, 2টো প্রশ্ন। নেক্সট পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর আছে, সেটা তোমরা দেখে নেবে। তারপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা বলা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো যে I was very slow is using a dictionary. I found it laborious while for other boys it seemed no trouble. Do as directed, সেখানে যে প্রশ্নগুলো আছে একের দাগে চেঞ্জ দ্য ভয়েস, এটা কি ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে দ্য ভয়েস শুড বি চেঞ্জড। এবং পরের প্রশ্ন যেটা এভাবে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে, সেটা করা আছে। তারপরে এটা আছে কি টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স আইদার ডু ইট অর ডাই। তারপরে দেখো পরেরটা প্রশ্ন আছে কি রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রম অফ বিউটি, সেটা তো করে এখানে লিখবে। তারপর দেখো 6 দাগের প্রশ্নে বলা আছে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে যে আনসিন ছিল সেখান থেকে খুঁজে নিয়ে উত্তরগুলো করতে হবে। ফোর্সড বা ইনওয়ার্ড এর যে সেম মিনিং আছে এই শব্দটা, সেটা লিখতে হবে। ক্রাস্ট, এটা লিখবে। এরপরে 2 এর দাগে বলা আছে কি প্রিসিডিং অর ডান ইন প্রিপারেশন, সেটা হবে প্রিলিমিনারি। এরপরে প্রশ্ন রাইটিং স্কিল 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 7 দাগে বলা আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ প্লেস ইউ লাইক দ্য মোস্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ড। তাহলে এভাবে শুরু করবে এ প্লেস ইউ লাইক দ্য মোস্ট, তারপরে প্রশ্ন এখান থেকে শুরু করবে করে এই অবধি তোমরা লিখে দেবে একটা এখানে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপর আচ্ছা আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল 4 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইংলিশের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।